আমরা একটা প্রজেক্ট তৈরি করছি, যে প্রজেক্টের মূল ফোকাস আসলে হবে যেখানে একদম ডেডিকেটেড মানুষ থাকবেন এবং সম্ভব হলে আমি চেষ্টা করব মানে রাতেও শিফট থাকবে, কারণ কিছু কিছু ডিসইনফরমেশনের মুহূর্ত ম্যাটার করে, যে 10 মিনিট 15 মিনিটে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এরকম একটা টিম তৈরি করা যারা এটা করবে এবং এটা ডিসেমিনেট করবে, পৌঁছে দেবে মানুষের কাছে বিভিন্ন ফর্মে। আমরা এখন ফটো কার্ডের চাইতে অনেকে ভিডিও দেখতে পছন্দ করি, সো কোনো না কোনো ফর্মে যাতে এটা করা যায়, আমরা এটা হচ্ছে এটাকে আমরা স্ট্রেংথেন করবো। আমি এটা একমত যে আমরা এটা জনগণের সামনে যে মুহূর্তে পৌঁছে যাবে সেটা এখনো অতটা হচ্ছে না, আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনি এই তথ্য মনে হয় এর মধ্যে চলে এসছে, মানে এর মধ্যে এই ব্যাপারে চলে আমার মনে হয় এখানে এই তথ্য সরকারের দিক থেকেও আপনারা যা যা দেখছেন ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কিভাবে হয়েছে। সরকারের যে স্বাভাবিক কাজ, সরকার এগুলো তদন্ত করবে, এর সাথে কেউ জড়িত আছে কিনা। কিন্তু আপনারা দেখেছেন ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে, খুবই দেশি এবং দেশের বাইরের সংস্থারও রিপোর্ট আছে, যেখানে আসলে ক্লিয়ারলি দেখা গেছে আসলে তারা পালাতে গিয়েছিলেন এবং সেই ধরনের পরিস্থিতিতেই এটা হয়েছে। এগেইন আমরা দুঃখজনক মনে করি আওয়ামী লীগ যারা এখনো করেন, এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি। এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। আমার এইটুকু করা দরকার, এটা যে মূলের জায়গাটা একটু